নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে জেলার একাধিক প্রান্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলার কনভয় শুরু করবো, কিন্তু তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। একদিকে দিল্লি বিস্ফোরণের একাধিক গুরুত্বপূর্ণ আপডেট, প্রতি মুহূর্তে যখন নানা আলোড়ন ফেলছে, তখন জৈশের পর এবার আইসিসের খোরাসানে হামলার ছক হলো বানচাল। নজরে শুরুতেই খবর, জৈশের পর এবার আইসিস খোরাসানের হামলায় ছক বানচাল। ভারতে গণহত্যার ছক ছিল আইসিসের। যেরকমটা জানা যাচ্ছে, খোরাসানে গ্রেফতার জঙ্গি আহমেদ মহিউদ্দিন, গুজরাট এটিএস 9। এবং শুধু তাই নয়, এই 9 নভেম্বর গ্রেফতার করা হয় রাইসিন বিষ নিয়ে একাধিক জনবহুল বাজারে ঘোরাফেরা জঙ্গির। একাধিক কার্যকলাপ, খাবারে বিষ মিশিয়ে গণহত্যার ছক ছিল। খুব ইম্পর্টেন্ট, আরও একবার বলি, যে ব্যক্তিকে দেখা যাচ্ছে একাধিক জনবহুল বাজারে যার অবাধ ঘোরাফেরা নজরে এসছে, এবং খাবারে বিষ মিশিয়ে গণহত্যার ছক ছিল আইসিস খোরাসানের। জৈব অস্ত্র ব্যবহার করে ভারতে গণহত্যার ছক। আবারও জানাই, জৈব অস্ত্র ব্যবহার করে ভারতে গণহত্যার ছক। জাস্ট 24 ঘন্টা কিছুটা সময় পেরিয়েছে। সোমবার সন্ধ্যে 6:52 দিল্লিতে যেভাবে বিস্ফোরণ স্থল, এখনো একাধিক আধিকারিকরা নমুনা সংগ্রহ করছেন। উঠে আসছে একাধিক জৈশী যোগাযোগ, নানা মডিউল, জঙ্গি মডিউলে যে একাধিক কার্যকলাপ গোয়েন্দাদের ভাবাচ্ছে। উঠে এসেছে জৈশী মোহাম্মদের এখনো পর্যন্ত যে ভারতে লিড করা অন্যতম চিফ শাহিদ, যাকে একাধিক জেরা করে গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। তখন আরো একটি দিক সামনে আসছে, জৈশের পর নতুন করে এবার আইসিসের নিশানা। আইসিস খোরাসানে হামলার ছক হলো বানচাল। এবং এই গোটা বিষয়টা কি আরো একটু স্পষ্ট করব, নিউজ রুমে যাব। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস। খুব গুরুত্বপূর্ণ বিষয়, গত দুদিন ধরে যখন দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে এত চর্চা হচ্ছে, উঠে আসছে জৈশী যোগ, তখন জৈশের পরে এবার আইসিস খোরাসানের নিশানায়। কিন্তু তারা বলছেন যে বিষ দিয়ে জৈব অস্ত্র ব্যবহার করা একটা গণহত্যার ছক কষা হয়েছিল। বিষয়টা কিরকম? একেবারেই দেখো, এই খবর আমরা প্রথম সম্প্রচার করি 9 তারিখ গুজরাট এটিএস এই গ্রেফতার করার পর যখন আপডেট পাঠায়, সেই সোর্সেসের কোট করে এই 3 জনের ছবি, এই ছবিটি নয়, যে ছবিটি আমরা এই মুহূর্তে চালাচ্ছি এই ছবিটি নয়, এই ছবিটি মেওয়াট থেকে গ্রেফতার হওয়া সেই মৌলানার এই ছবি। এই 3 জনকে গ্রেফতার করে গুজরাট এটিএস সেই সময় স্পষ্টভাবে জানায় যে এদের সঙ্গে সরাসরিভাবে আইসিস খোরাসানের যোগ রয়েছে। শুধু তাই নয়, গুজরাট এটিএস এও জানায় যে এরা ভারতে বড়সড় নাশকতার ছক কষার প্ল্যান করছিল। এবার কি এই নাশকতার ছক, যেটা আমরা জানতে পাচ্ছি, প্রথম রাইসিন নামক একটা বিষ, যেটা বেসিক্যালি রেডির তেল কিংবা ভ্যারেন্ডা গাছের যে তেল, সেই তেল ব্যবহার করে বানানো হয় রাইসিন বিষ। এই রাইসিন বিষ এটা ব্যবহার করে একাধিক জায়গায় গণহত্যার প্ল্যান করেছিল। এবং শুধু একজন নয়, এই যে মূল চক্রী আহমেদ মঈনুদ্দিন সৈয়দ, মূল চক্রী যে একটু বয়স্ক আহমেদ মঈনুদ্দিন সৈয়দ, তিনি কিন্তু আইসিস খোরাসানের প্লেয়ার, আইসিস খোরাসানের জঙ্গি। এবং এই আইসিস খোরাসান ভারতে ব্যাপক হারে গণহত্যার ছক কষেছিল। আইসিস খোরাসান এই জৈব বিষ কিংবা জৈব অস্ত্র ব্যবহার করে ভারতে হত্যালীলা চালাবার ছক কষেছিল। গুজরাট এটিএস নভেম্বর মাসের 9 তারিখে, অর্থাৎ 9 নভেম্বর গুজরাট এটিএস এদেরকে গ্রেফতার করে, এই 3 জনকেই গ্রেফতার করে। শর্মিষ্ঠা, ইলমাস, একটা বিষয় কি যেটা দেখা যাচ্ছে যে বিষ নিয়ে, অর্থাৎ এক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম, কোথাও দুটোকে যদি একটু অন্যরকমের বিচার করি, ভারতকে বারবার সফট টার্গেট যেটা করে নেওয়ার চেষ্টা। শুধু তাই নয়, আমরা দেখেছি সীমান্ত প্রথমে শর্মিষ্ঠা, একটু আগে যে ছবিটা আমরা চালালাম, পুলিশের সঙ্গে দাঁড়িয়ে আছেন একজন, সেই ছবিটাকে আমরা আর দেখাবো না, সেই ছবিটা আমরা আর দেখাবো না। এই ছবিটা অন্য একজনের ছবি, এটা মেওয়াট থেকে আল ফালার গ্রেফতার হওয়া যে মৌলানা, তার ছবি। এবং এই যে ছবি, এই 3 জন ইন্ডিভিজুয়াল যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, সেই 3 জন ইন্ডিভিজুয়ালের ছবি হচ্ছে আইসিস খোরাসানের 3 জনের ছবি। শর্মিষ্ঠা, ইলমাস, যেটা বলছিলাম যে খুব স্বাভাবিকভাবে এই যে নিত্য নতুন কায়দা এবং এমন ভাবে যে জঙ্গি মডেলগুলোকে তৈরি করা হচ্ছে, যেমন আমরা দিল্লির ক্ষেত্রে দেখলাম যে কিছু চিকিৎসককে, যাদেরকে সাধারণ মানুষ ভাবার বাইরে রয়েছেন, কারণ যারা প্রাণ বাঁচায় তারা প্রাণ নিতে পারে, এটা কেউ ভাবতে পারে না। এবার দেখা যাচ্ছে যে বিষ প্রয়োগ করে গণহত্যার ছক, বারবার সফট টার্গেটে ভারত। দেখো, এই যে গণহত্যার ছক কিংবা এই যে
বিপুল পরিমাণে হত্যালীলা করার ছক। কারণ রাইসিন ব্যাপারটা এটি একটি বিষ, এবং এটা যদি খাদ্যের সঙ্গে মেলে তাহলে ইমিডিয়েটলি মৃত্যু হয়। এই রাইসিন বিষ নিয়ে এই মঈনুদ্দিন, অর্থাৎ গুজরাট এটিএস যে আইসিস খোরাসানের যোগ্যকে গ্রেপ্তার করেছে, সেই মঈনুদ্দিন আহমেদ মঈনুদ্দিন সৈয়দ, সে কিন্তু একাধিক জনবহুল বাজারে ঘুরে বেরিয়েছে। অর্থাৎ এই বীজ যদি গম কিংবা চালের সঙ্গে মিশিয়ে দিতে পারত, কিংবা আটার সঙ্গে মিশিয়ে দিতে পারত, কিংবা কোনো রকম খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে দিতে পারত, তাহলে কিন্তু একটি বড় সড়ো হত্যালীলা কিংবা বড় সড়ো বিপর্যয় হতো। এই রাইসিন তারা বানাচ্ছিল, এই রাইসিন তারা গুজরাতের একটা ল্যাবরেটরিতে বানাচ্ছিল, জড়ো করছিল, এবং তাদের পরিকল্পনা ছিল আগামী দিনে এই রাইসিনকে আরও বড়োভাবে ব্যবহার করার। বিরতির পর আবারও ফিরলাম আমরা আলোচনায়, তার কারণ আমরা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি। কারণ জৈশের পর এবার আইসিস খোরাসানের হামলার ছক হলো বানচাল। ভারতে গণহত্যা, বিষ মিশিয়ে গণহত্যার এই ছক বানচাল করলো, এবং আইসিস খোরাসানের গ্রেফতার জঙ্গি আহমেদ মহিউদ্দিন, এবং যেখানে তাকে 9 নভেম্বর গ্রেফতার করা হয়, রাইসিন বিষ নিয়ে একাধিক জনবহুল বাজারে সে ঘোরাফেরা করছিল। সরাসরি যাবো এই মুহূর্তে আরও একবার নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে এক্সিকিউটিভ এডিটর ইলমার শাহী। দিনমাস, যেটা তুমি খুব বিস্তারিতভাবে জানাচ্ছিলে, এবার বিষয় হচ্ছে যেটার একটা ব্যাখ্যা, এই যে রাইসিন বিষ, সেটা যে কোনো রকমভাবে, কারণ এই শুধু মহিউদ্দিন একা তো নয়, সেক্ষেত্রেও একটা করে মডিউল কাজ করছে, এবং যেভাবে গোটা ভারত এটা মিশিয়ে দেওয়ার যে চক্রান্ত, যে ছক কষা হয়েছিল, তা তো ভয়ঙ্কর বিষয় ঘটে যেতে পারে। একেবারেই দেখো, ভয়ঙ্কর হত্যালীলা ঘটে যেতে পারতো। কারণ রাইসিন বিষ, এই বিষটি অত্যন্ত অল্প পরিমাণেই অত্যন্ত মারাত্মক প্রক্রিয়া করতে পারে, মারাত্মক পরিসরে কাজ করতে পারে। এবং যেটা জানা যাচ্ছে, এই যে জঙ্গির ছবি আমরা বারবার দেখাচ্ছি, আইসিস খোরাসান মডিউলের জঙ্গি আহমেদ মঈনুদ্দিন সৈয়দ, এই রাইসিন বিষ নিয়ে রীতিমতো একাধিক জনবহুল বাজারে ঘোরাফেরা করেছে। এই বিষের যদি এক ফোঁটাও চাল কিংবা গম কিংবা আটা কিংবা কোনো রকম খাদ্যদ্রব্যের মধ্যে মেশানো যেত, কিংবা কোনো রেস্টুরেন্টে তৈরি হয়ে থাকা কোনো খাবারের ভেতর যদি এক ফোঁটাও মেশানো যায়, ওই এক ফোঁটা বিষ কিন্তু একাধিক মানুষকে হত্যা করতে সক্ষম। এই বিষ কিন্তু গুজরাতে একটি ল্যাবরেটরিতে এই আহমেদ মঈনুদ্দিন সৈয়দ সে কিন্তু বানাচ্ছিল, এবং শুধু বানাচ্ছিল না, স্টোর করছিল, একাধিকভাবে স্টোর করছিল পরবর্তীকালে ব্যবহার করার জন্য। আমাদের সঙ্গে শর্মিষ্ঠা এই মুহূর্তে সরাসরি রয়েছেন কর্নেল শান্তনু রয়। কর্নেল রায়, বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের কথা আমরা শুনেছি। বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের কাছাকাছি একটি মডিউল আমরা দেখতে পাচ্ছি। গুজরাট এটিএস থেকে গ্রেপ্তার হচ্ছে এক আইসিস খোরাসান জঙ্গি, যার কাছ থেকে একেবারে জৈব অস্ত্র পাওয়া যাচ্ছে। কর্নেল শান্তনু রয়, কতটা গুরুত্বপূর্ণ এই এন্টায়ার অপারেশন, এবং কতটা সমস্যার মধ্যে রয়েছি আমরা? দেখুন, এই যে ফরিদাবাদে এক্সপ্লোসিভ বানাবার যে ম্যাটেরিয়ালগুলো, অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেল, তারপরে দিল্লিতে ব্লাস্ট হলো, যাতে 13 জন হত হয়েছে প্লাস 20 জন ইনজিওর্ড হয়েছে। এখন এই মোহাম্মদ সৈয়ুদ্দিন ধরা পড়েছে উইথ দিস রাইস। এটা একটুখানিও যদি খাবারের সঙ্গে বা কোনো ধান গম মিশানো যায়, ইট ক্যান বি ভেরি পোটেন্ট। এইটা একটা বড় কিছু প্ল্যান আইএসআই এর বা পাকিস্তানের আছে, যেটা ছড়িয়ে ডিফারেন্ট কান্ট্রিজে, ডিফারেন্ট সিটিজে করার প্ল্যান চলছে। ব্লাস্টে বলুন, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বলুন, they can also put these things in water tanks of people, যাতে মাস কিলিংস হবে। It is something আপনি বলেছেন biological warfare. This is akin to biological warfare, or even to a type of mass killing, so that people can get terrorized. এবার এখানেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কর্নেল রয়, আপনি মাস কিলিং কিংবা গণহত্যার কথা বলছেন। এই গণহত্যা কিন্তু আইসিসের একেবারে মোডাস অপারেন্ডি। আইসিস চেষ্টা করে সমস্ত জায়গায় মানুষকে ভীত সন্ত্রস্ত করতে মাস কিলিং মডিউলে। এরকম একটি আইসিস খোরাসানের মডিউল ভারতের ভেতরে অ্যাক্টিভ, তারা একেবারে জৈব অস্ত্র ব্যবহার করছে। এটা এই মুহূর্তে আমাদের জন্য কতটা ক্ষতিকারক?
এইটা খুবই ক্ষতিকারক, বিকজ দিস উইল টেররাইজ পিপল অ্যান্ড এটা কি বলে মানুষকে ভয়ভীত করার জন্য। আর যেমনি মাস কিলিং যেটা আমি বলছিলাম, গণহত্যা, এক্সপ্লোজিভ ইউজ করা, খাবার দাবারে পয়জন মেলানো, জলের ট্যাঙ্কে মেলানো, এইগুলো টেররাইজ করার জন্য, সো দ্যাট জাস্ট বাই শুটিং ডাউন পিপল, যেমনি পেহেলগাঁওয়ে করলো, ওটা একটা লোকালাইজড এরিয়াতে। এইটা যদি খাবারে রাইস বা হুইট এতে মেশানো হয়, ইট ক্যান বি স্প্রেড অ্যাক্রস মিলিয়ন্স অফ পিপল, বিকজ সেই গ্রেনস গুলো অনেক জায়গায় বিক্রি হবে। আর এই টাইপের আইটেম নিয়ে যে লোকটা বাজারে ঘুরছিল, তার মানে এর একটা খুব নেক্সিয়াস থট প্রসেস ছিল কি এগুলোকে কোথাও কোথাও গিয়ে মেশাবে, সো দ্যাট হি ক্যান স্প্রেড দিস অ্যাক্ট অফ টেরর। আর এই যে ফরিদাবাদে ধরা পড়লো, ডাক্তার ছিল, পিপল হু আর সাপোজ টু গিভ লাইফ, আল ফালাহ ইউনিভার্সিটিতে, দে আর স্প্রেডিং টেরর, they are creating blast, these people। এটা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি জয়শে মোহাম্মদ, তারপর দেখছি লস্করে তৈবা, বাংলাদেশ থেকে আনসারুল বাংলা টিম কিংবা এবিটি টিম, এবার আইসিস খোরাসান, তার সঙ্গে আল কায়দা আইএস মানে AQIS, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এত টেরর অর্গানাইজেশন তারা বাংলার ভেতর কিংবা ভারতের ভেতর ঢুকছে কিভাবে? দেখুন, এইগুলো ঢুকছে আমাদের পোরাস বর্ডারের থ্রু দিয়ে, আইদার দে আর কামিং ফ্রম আমাদের বাংলার বর্ডার বা ওই দিক দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর, বিকজ দ্য LOC ইজ কোয়াইট পোরাস। দো আর্মি, ITBF and other people, BSF are guarding that, but then এমন হিলি টেরেন, ওখানে সব সময় একটা দুটো আর এই প্ল্যানগুলো একদিনের নয়, এগুলো লং ড্রন প্ল্যানস, ওভার মান্থস, ওভার ইয়ার্স এরা প্ল্যান করে ঢোকে, সো দ্যাট এক জায়গায় জড়ো হতে পারে। এই যে শাকিল যে বাড়িটা ভাড়া করেছিল, ও তো নিজে ওখানে থাকতো না, বাট হি ওয়াজ কালেক্টিং এক্সপ্লোজিভস। নেবাররা বলে কি ওরা জানতোই না, ওরাও হেল্প করেছে ব্যাগগুলো উপরে নিয়ে যেতে, যাতে এক্সপ্লোজিভ ছিল, বিকজ ও একজন ডাক্তার, লোকেরা ওকে ভরসা করছে। সেম ওয়ে এই লোকটা কোনো ছুতো নিয়ে কোনো বাজারে যাবে, ধন গমের কিরানার দোকানে গিয়ে একটুখানি মিশিয়ে দিল, একটুখানি মেশানো মানে ইট ইজ ডেডলি। তো আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে, আমাদের পুলিশ বা ইন্টেলিজেন্স সোর্সেসদের, নিজেদের সোর্সেসদের অ্যাক্টিভ রাখতে হবে, যাতে এনি কাইন্ড অফ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অফ সেলিং অফ ভেহিকলস, টেনেন্টস রাখা, বাড়ি বিক্রি হচ্ছে, এগুলোকে খুব নজরে রাখতে হবে, স্পেশালি এই গুজরাট, কাশ্মীর, হরিয়ানা, ইভেন ইউপি ফর দ্যাট ম্যাটার, অ্যান্ড এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ইভেন সাউথে, উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট, অ্যান্ড আর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক হ্যাজ টু ওয়ার্ক ওভারটাইম টু মনিটর অল দিস calls and traffic of communication which is happening. কর্নেল রয়, আমি স্টুডিও থেকে একটা প্রশ্ন করছি, অবশ্যই ইলমাজ আমাদের সঙ্গে রয়েছেন। ইলমাজ, তুমি আমাদের সঙ্গে রয়েছে, আমি একটু কর্নেল রয়কে একটা প্রশ্ন রাখি। কর্নেল রয়, এই যে রাইসিন বিষটা নিয়ে জনবহুল বাজারে এইভাবে ঘোরাফেরা করছেন এই ব্যক্তি, যেই হোক যেভাবেই হোক একটা মডেল কাজ করছে, কিন্তু কি এই রাইসিন বিষ বা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, সাধারণ যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা এই বিষটার সম্বন্ধে কিভাবে জানবেন, যেটাকে খুব সহজেই খাদ্যদ্রব্যের সঙ্গে একেবারে খুব চট জলদি সেটাকে মিশিয়ে এইভাবে ছড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ, রাইসিল বিষটা কিছুই নয়, যে আটার এর বড়িগুলো থাকে, একটুখানি মিশিয়ে দিলেই, যখন লোক শপকিপার দিচ্ছে, ইট উইল গেট মিক্সড এন্ড এটা লোক নেবে, আর একটু একটু কোয়ান্টিটি আপনার বাড়ি, আমার বাড়ি, যার কারো বাড়িতে যেতে পারে, এন্ড ইট উইল ক্রিয়েট হ্যাভক such as health problems, even death. This can happen, and it is a very deadly poison. কর্নেল রায়, এরকম একটা বিষ, সেটা একেবারে গুজরাতের একটা ল্যাবরেটরিতে বানানো হচ্ছে, সেটা স্টোর করা হচ্ছে, সেটা নিয়ে, সেটা পকেটে নিয়ে এই আহমেদ মঈনুদ্দিন সৈয়দ নামের এই জঙ্গি, খোরাসান জঙ্গি, সে রীতিমতো গুজরাতের একাধিক জনবহুল বাজারে ঘুরে বেড়াচ্ছে, রেকি করছে। আপনার কি মনে হয় ভারতে একটা বড় গণহত্যার প্ল্যান এদের ছিল, যেটা ভেস্তে গেল? আমি এক্স্যাক্টলি বলবো না ভেস্তে গেল, কেন কি
দেখুন এক্সপ্লোসিভস এত বড় কোয়ান্টিটিতে কখনো ধরা পড়েনি। এবার এই লোকটা গুজরাটের একটা মার্কেট প্লেসে একটা পয়জন নিয়ে ঘুরছে, তার মানে এই প্ল্যান এরা যে আর কোথায় কোথায় ছড়িয়ে যায়নি। কেন কি দেখুন নিয়ারলি 2900 কেজিস অফ এক্সপ্লোসিভ যে জড়ো করেছে, একদিনে তো জড়ো হয়নি, ইট ইজ ওভার ইয়ার, অ্যাবাউট এ ইয়ার দিয়ে জড়ো হয়েছে। এইখানে যে ল্যাবরেটরিতে এরা বানাচ্ছে এই বিষটা, এটা একদিনে তো ল্যাবরেটরি দাঁড়ায়নি বা একদিনে তো এরা তৈরি করেনি। প্লাস এই যে রেকি করছে, কোথায় মেশানো যেতে পারে, কি করে মেশানো যেতে পারে, বা এটা অলরেডি স্টার্ট অফ এ প্ল্যান ছিল যেটা আমাদের এটিএস বা পুলিশ বা ইন্টেলিজেন্স ব্যুরোরা ডিটেক্ট করে ধরতে পেরেছে। তো এখনো যে অন্য শহরে কোথাও কিছু হচ্ছে না, উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট, বিকজ দিস প্ল্যান ইজ জাস্ট আ টিপ অফ দি আইসবার্গ যেটা ধরা পড়েছে। এর তলায় আরো যে গভীর কারা কারা জড়িত আছে সেটাও আমাদের এদের ইন্টারোগেট করে তাড়াতাড়ি বার করতে হবে, সো দ্যাট অন্য জায়গায় যেখানে এই প্ল্যানটাকে ওরা এক্সিকিউট করার চেষ্টা করছে ওটাকে আমরা নালিফাই করতে পারি। একেবারে ধন্যবাদ কর্নেল রায়, কর্নেল শান্তনু রয় আমাদের সঙ্গে ছিলেন। শর্মিষ্ঠা, যেমনটা তুমি শুনলে, কর্নেল রয়ও যেমনটা আমাদের বললেন যে এই রাইসিন বিষ কিন্তু অত্যন্ত মারাত্মক, এবং এই বিষ যদি খাবারে মেশানো হয়, যদি এক ফোঁটাও খাবারে মেশে, তাহলে কিন্তু রীতিমতো সমস্যা হতো, রীতিমতো গণহত্যার যে ছক আইসিস, খোরাসান এবং বাকিদের ছিল, সেটা কিন্তু রীতিমতো ভয়াবহ একটা পরিস্থিতিতে ভারতবর্ষকে ঠেলে দিত। একদিকে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, অন্যদিকে রাইসিন বিষ, অন্যদিকে আইসিস, খোরাসান, জয়শে মোহাম্মদ এবং লস্করে তৈবার মতো জঙ্গি সংগঠন, সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু ভারত সিকিউরিটির দিক থেকে অত্যন্ত চাপে রয়েছে, এবং ভারতের সিকিউরিটি এজেন্সি তারা কিন্তু অত্যন্ত ভালো কাজ করছে, কারণ এই প্রতিটা প্লট কিন্তু বানচাল হয়েছে। দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেটা প্যানিক ব্লাস্ট, কিন্তু এটা বাদে বাকি সমস্ত কিছু কিন্তু এক এক করে ভারতের গোয়েন্দা সংস্থা ধরে ফেলছে। মানে কোথাও যারা সন্ত্রাসবাদী কিংবা যারা জঙ্গি, তাদের ছকগুলো কিন্তু একের পর এক বানচাল হচ্ছে। শর্মিষ্ঠা, একেবারে আমাদের সেদিকে নজর থাকবে পরবর্তী তার কি কি বিষয় আসে, কারণ এই চ্যালেঞ্জগুলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাও জানি যে আজকে সিসিএস এর একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকে আজকে আরো কোন কোন দিকে বিশেষ করে নিরাপত্তার দিকটা জোর দেওয়া হয় সেদিকেও আমাদের নজর থাকবে। আমি এলমাসকে অবশ্যই সঙ্গে থাকার কথা বলি, এবং এই মুহূর্তে আমি আরো একটা খবর ব্রেক করার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে আরো একটা আপডেট আমরা যেরকমটা পাচ্ছি, আল ফালাহা মসজিদের ইমাম গ্রেফতার বলে জানা যাচ্ছে। জানাবো আল ফালাহা মসজিদের ইমাম গ্রেফতার, ইমাম মোহাম্মদ ইশতেহাক, তাকে গ্রেফতার করা হয়েছে। হরিয়ানা থেকে বুধবারই গ্রেফতার করলো জম্মু কাশ্মীর পুলিশ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, শ্রীনগরে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়িতে ভাড়া থাকতেন ইশতেহাক। 2 বছর ধরে বিস্ফোরক জমাচ্ছিলেন। ঠিক এক্ষেত্রে আরো একটা লিঙ্ক আমরা পেলাম, 2 বছর ধরে বিস্ফোরক জমাচ্ছিলেন। 2563 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। যেমন শাহিন শাহী, তিনিও যে জেরায় এখনো পর্যন্ত জানিয়েছেন যে 2 বছর ধরে এই বিস্ফোরক মজুত করার একটা কাজ করে যাচ্ছিলেন, এবং একেবারে দেশের প্রত্যেকটি কোনায় কোনায় হাই প্রোফাইল যে সিটিগুলো রয়েছে, প্রত্যেকটা জনবহুল এলাকা, প্রত্যেকটা তাদের টার্গেট ছিল। আমি যাব এই মুহূর্তে সরাসরি আবারও নিউজ রুমে যাওয়ার চেষ্টা করব। ইলমাস রয়েছেন আমাদের সঙ্গে। ইলমাস, খুব গুরুত্বপূর্ণ ইমাম গ্রেফতার, এবং এক্ষেত্রে দেখলাম একেবারে পুরো 2-4 হয়ে গেল। শাহিন শাহিদও জানিয়েছিলেন যে 2 বছর ধরে বিস্ফোরক জমাচ্ছিলেন, ইমামও প্রায় তাই কাজই করছিলেন, অর্থাৎ সবটা সরল রেখায় মিলে যাচ্ছে। ইউনিভার্সিটি, শর্মিষ্ঠা, আল ফালাহ ইউনিভার্সিটি কিন্তু ফরিদাবাদ যে বিস্ফোরক কেস তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে, কারণ এই ডাক্তারগুলো তারা ছিলেন সব আল ফালাহ ইউনিভার্সিটিতে। এই ইমাম ইশতেহাক, মাফ করবে বিরাট বড় নাম বলতে পারবো না, ছোট্ট করে বলছি ইশতেহাক। এই ইশতেহাক এও কিন্তু একেবারে আল ফালাহ ক্যাম্পাসের ভেতরেই একটি কোয়ার্টার ভাড়া নিয়ে থাকতেন, এবং এটাতেও একটা প্রশ্ন আছে, একজন ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, সে কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর একটা কোয়ার্টার ভাড়া নিয়ে থাকে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং প্রশ্ন উঠবে। কে তাকে ভেতরে কোয়ার্টার নিয়ে ভাড়া থাকার পারমিশন দিল, কারা এই ফ্যাসিলিটেট করে দিল, এবং সে যদি ভাড়া থাকতো, সে যদি শুধু ধর্মকর্মে মন দিত তা নয়, সে ভারত বিরোধী কাজকর্ম করছিল, সে এখানে এই ইউথ কিংবা এই যুবকদের র্যাডিক্যালাইজ করছিল। আজকে জম্মু কাশ্মীর পুলিশ তাকে মেওয়াত থেকে, যেখানে আল ফালাহ রয়েছে, আল ফালাহর মেওয়াত থেকে তাকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার করেনি, তার স্বীকারোক্তিতেও জানা গিয়েছে যে এই বিস্ফোরক মজুত করাতে তার হাতও রয়েছে। সে এই ডাক্তারদের র্যাডিক্যালাইজ করতো, তাদের মগজধোলাই করতো। সেখানে একটি মসজিদ আছে, সেই স্থানীয় মসজিদে
অর্থাৎ ক্যাম্পাসের ভেতর যে মসজিদটি আছে সেই মসজিদ থেকে কিন্তু সেই র্যাডিক্যালাইজেশন প্রসেস চালাতো। এই আল ফালাহ ইউনিভার্সিটি থেকেই কিন্তু এই সমস্ত কিছু কর্মকাণ্ড শুরু হয়েছে এবং তার কেন্দ্রবিন্দুতে যে ছিল এই 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 ভদ্রলোক ছিলেন, এই মুয়াজিন ছিলেন ইস্তিহাক নামক, সেটা কিন্তু একেবারে তদন্তকারীরা সামনে আনতে পারছে। ইলমাস, প্রশ্নটা তো এখানেই, তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে 2 বছর ধরে একজন ইমাম তিনি এই বিশ্ববিদ্যালয় চত্বরে থাকছেন কিভাবে, সেটা তো সবার আগের প্রশ্ন। খুব ভালো কথা, কিন্তু যদি এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপে এবং নিজে করছেন অন্যদেরকেও টানছেন, কাদের টানছেন? চিকিৎসকদের টানছেন। সরকারি হাসপাতাল থেকে AK-47 পাওয়া যাচ্ছে, শাহী তিনিও পর্যন্ত বলছেন। কিন্তু 2 বছর ধরে বা এতগুলো বছর ধরে দিনের পর দিন এইভাবে দেশের মাটিতে থেকে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন, কেউ কিচ্ছুটি গুনাহ করে জানতে পারলো না, মাছি বলে যাওয়ার চেষ্টা হলো না, এটা সম্ভব কিভাবে? তবে একেবারেই মানে আমাদের প্রশ্নটাও এখানে যে আল ফালাহ ইউনিভার্সিটির ভেতর তাদের লকার রুম, সেখান থেকে একটা AK-47 অ্যাসল্ট রাইফেল পাওয়া যাচ্ছে, তার ল্যাব ব্যবহার করে বিভিন্ন রকমের বিস্ফোরক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আজকে সকালে আল ফালাহর যে ভাইস চ্যান্সেলর তিনি বলেছেন আল ফালাহ ইউনিভার্সিটির কোনো যোগসাজশ নেই, কিন্তু প্রশ্ন হলো একটা AK-47 ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর ঢুকলো কিভাবে? কিংবা সেখানে একজন মুয়াজিন, একজন ক্লেরিক দিনের পর দিন সেখানে বসে মগজ দোলাই করছে আর কেউ জানতে পারছে না, কেউ জানতে পারছে না, নাকি কেউ জানতে চাইছে না, নাকি এগুলোকে আড়াল করা হচ্ছে? এই মুহূর্তে কিন্তু গোয়েন্দারা এই প্রশ্নের উত্তর খুঁজছে। শর্মিষ্ঠা, একেবারেই আমাদের সেদিকেও নজর থাকবে, কারণ অনেকগুলো দিক এখনো পর্যন্ত উঠে আসছে। আমি ইলমাসকে ধন্যবাদ জানাবো, একটা অত্যন্ত উদ্বেগের জায়গা এই মুহূর্তে রয়েছে। তারপর একদিকে দিল্লি বিস্ফোরণের একের পর এক যে প্রতি মুহূর্তে আপডেট আসছে 2 বছর ধরে, হয়তো এরপরে আরও যে আপডেটগুলো আসবে সেগুলো হয়তো সত্যি আরও মোড় ঘুরিয়ে দিতে পারে। সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বিষ প্রয়োগ করে গণহত্যার ছক থেকে শুরু করে এই ইমাম গ্রেফতার, সঙ্গে এত বছর ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়া, সত্যি কি প্রশাসনের কাছে কোনো খবর ছিল না? কোথায় ফাঁক ছিল, কোথায় গাফিলতি ছিল? একাধিক গুরুত্বপূর্ণ খবরের আরও আপডেট নিয়ে আমরা অবশ্যই ফিরবো 4টায় চতুষ্কোণ। এর পরবর্তীতে আমাদের সঙ্গে থাকুন প্লিজ।